একদিনেই ভারতের একাধিক রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হয়েছেন 18 জন, যাদেরকে বাংলাদেশের নাগরিক বলে বর্ণনা করছে দেশটির পুলিশ। কয়েক সপ্তাহ ধরেই অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারত। এরই মধ্যে গ্রেফতার করা অনেককেই বাংলাদেশি হিসাবে প্রচার করছে ভারতের পুলিশ। মহারাষ্ট্র রাজ্যের নালাসোপাড়া এলাকা থেকে 4 জানুয়ারি রাতে 13 জনকে গ্রেফতার করে তাদেরকে বাংলাদেশি বলে তুলে ধরেছে সেখানকার ঘাটপোকার থানার পুলিশ। অভিযোগ করা হয়েছে, তারা নালাসোপাড়ার অচল নামে এলাকায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন। গত মাসে ওই এলাকা থেকে আহমেদ মিয়া শেখ নামে একজনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই 13 জনকে ধরেছে পুলিশ। তাদের মধ্যে 4 জন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ বলছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ট্রেন ধরে তারা মহারাষ্ট্রে এসে সেখানে বসবাস করছিলেন। একই দিনে মহারাষ্ট্রের উল্লাসনগর ক্রাইম ব্রাঞ্চ মিনা মুজিদ খান ও মাহমুদ আসাদ খান নামে এক দম্পতিকে ধরেছে। মিনা হোটেলে বাসন মাজার কাজ করতেন আর আসাদ ফেরিওয়ালা ছিলেন। ये लोग पश्चिम बंगाल में भारत बांग्लादेश सीमा से अवैध तरीके से पश्चिम बंगाल में आए हैं। वहाँ से अलग अलग ट्रेन से ये मुंबई में या आसपास के परिसर में काम करने के बहाने आए हुए हैं, ऐसा प्राथमिक जानकारी है। अधिक तफ्तीश जारी है। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হুঙ্কার দিয়ে বলেছেন, দেশের নিরাপত্তার স্বার্থে আপোষ করা হবে না। অবৈধ বাংলাদেশি ধরা পড়লে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানহাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি বৈঠকে এই হুঙ্কার দেন একনাথ শিন্ডে। 4 জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতা ও নদিয়া থেকে 4 জনকে ধরা হয়েছে। তাদেরও বাংলাদেশের নাগরিক বলা হচ্ছে। তবে গ্রেফতার করা ব্যক্তিরা সত্যিই যে বাংলাদেশের নাগরিক, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।